অনলাইন গেমিং অ্যাপের মাধ্যমে কোটি টাকার প্রতারণা চক্রের হদিশ মিলল নিউ টাউনে। সব মিলিয়ে 42 দিনে অফিস খুলে কোটি টাকার প্রতারণা। এদের সাথে দুবাই যোগ আছে বলে খবর। সব মিলিয়ে এই প্রতারণা চক্রের সাথে যুক্ত থাকা 10 জনকে গ্রেপ্তার করল নিউ টাউন থানার পুলিশ। পুলিশ সূত্রে আরো জানা যায়, নিউ টাউন সি 132 নম্বর বাড়িতে প্রতারণা করার অফিসটি খোলা হয়েছিল। উদ্ধার হয় প্রচুর নথি, 100টি সিম কার্ড, 100টা পাসবই ও 100টি এটিএম কার্ড। শনিবার ধৃতদের বারাসাত আদালতে তোলা হয়। ধৃতরা প্রত্যেকে উত্তরাখণ্ড, ছত্তিশগড়ের বাসিন্দা বলে পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে। পুলিশ আরো জানায়, এখন যুব সমাজ দারুণভাবে মত্ত অনলাইন গেমে, আর সেই অনলাইন গেম খেলতে গিয়েই নিঃস্ব হচ্ছেন অনেকেই। এদিকে পুলিশ সূত্রে খবর, দুবাই থেকে পরিচালিত হওয়া একটি অনলাইন গেমের প্রতারণা চক্র নিউ টাউনের সি ব্লকে গত 1 মাসেরও বেশি সময় ধরে চালানো হচ্ছিল, আর তাতে কোটি টাকার মতো প্রতারণা করা হয়েছে অনেকের সঙ্গে। সেই খবর গোপন সূত্রে নিউ টাউন থানার পুলিশ জানতে পারে। এরপর শুক্রবার তারা অভিযানে নেমেছিল। ওই অফিসের কেউ কিছু বোঝার আগেই পুলিশ সরাসরি অফিসের দখল নিয়ে ফেলে। ফলে যারা অফিসের ভেতরে ছিল তাদেরকে গ্রেপ্তার করতেও সক্ষম হয়। সব মিলিয়ে 10 জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। শুরু হয় অফিস জুড়ে তল্লাশি। ফলে প্রচুর জিনিসপত্র উদ্ধার হয়, যার মধ্যে প্রচুর নথি, সিম কার্ড, ব্যাংকের পাসবই, এটিএম কার্ড প্রভৃতি। এদিকে ধৃতদেরকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, এই গেম যারা ডাউনলোড করেছিলেন তাদেরকে প্রথমে নির্দিষ্ট টাকা জমা দিতে হয় এবং তারপর তারা খেলাটা শুরু করতে পারে। প্রথম দিকে জেতা টাকা ফুরিয়ে গেলেও পরবর্তীতে যখন বেশি পরিমাণ টাকা দিয়ে গেম খেলতে শুরু করেন, তখন তাদের জেতা টাকা তুলতে গেলে নানা ধরনের অজুহাত দেখাতে শুরু করে ওই সংস্থা। এইভাবে গেম খেলিয়েরা আর তাদের জেতা টাকা ফেরত পেতেন না। এমন অবস্থায় তাদেরকে প্রতারণার মুখে ফেলে দেয়। এদিকে এদিন বারাসাত আদালতে 10 অভিযুক্তকে তুলে পুলিশ আবেদন জানায় তাদেরকে নিজেদের হেফাজতে নিতে। কেননা পুলিশ এদেরকে নিজেদের হেফাজতে নিয়ে এই চক্রের সাথে আরো কতজন জড়িত আছে এবং আর কোথায় কোথায় তাদের অফিস আছে সেসবের খোঁজ খবর নেবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। তবে শুধু এই ঘটনাটি নয়, এমন ঘটনা আরো ঘটেছে এই বাংলার বুকে। গত 6ই আগস্ট অনলাইন একটি গেমিং অ্যাপের মাধ্যমে কয়েকশো কোটি টাকার প্রতারণার ঘটনা সামনে চলে এসেছিল। কাশীপুর থানায় ওই প্রতারণার ব্যাপারে অভিযোগও দায়ের হয়েছিল, আর সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত করতে নেমেছিল ইডি। তারা কলকাতার কালিকাপুরের একটি বহুতলে অভিযানও চালিয়েছিল। ওই বহুতলের দ্বিতীয় তলায় তার হদিশও মিলেছিল। ফাইউই নামে একটি অনলাইন গেমিং অ্যাপের মাধ্যমে প্রতারণা হয়েছে কয়েকশো কোটি টাকার। এই অ্যাপটির মাধ্যমে ভারতীয়দের সঙ্গেই প্রতারণা করা হচ্ছিল। ওখানে যে টাকা বিনিয়োগ হতো তা প্রথমে ডলারে পরিবর্তিত করা হতো, তারপর সেটা চীনে পাঠানো হতো। ফলে প্রতারণা করে কয়েকশো কোটি টাকা চীনে পাঠানো হয়েছিল বলে ইডির আধিকারিকেরা জানতে পেরে গিয়েছিলেন। আবার গত বছর মে মাসে অনলাইন গেমিং অ্যাপের মাধ্যমে মানুষকে বোকা বানিয়ে লুটেও নেওয়া হয়েছিল কোটি কোটি টাকা। একজনের বাড়ি থেকে 17 কোটি 32 লক্ষ টাকা উদ্ধারও করেছিলেন ইডির আধিকারিকেরা। তবে বিভিন্ন জায়গা থেকে মোট 163 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল, আর মূল মাথাকেও গ্রেপ্তার করা হয়েছিল। এগুলো কবে বন্ধ হবে সেটাই ভাবছেন সকলে। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি।